তাও কিছু লোক আছে না, শোনে না। ওই সাইডে সাইডে ভাই দাঁড়াতো, এই সাইডে মানে কেউ বলতে পারবে? বলতে পারবে নাকি? ও জানে সাইডে সাইডে সাইডে, কিন্তু ইংলিশ বলছে, কিন্তু ইংলিশ কথা বলছে না, কিন্তু ওর মানে কি ওই ভাইনারও জানে। আমরা ওই জিনিসটা জানি, সাইড মানে পারছি, আর ও জানে যে সাইড মানে শরীর। ঠিক না? তাহলে কিছু কিছু বিষয় আছে, বেশিরভাগ কিন্তু আমরা ইংলিশে কথা বলি। এটা বাংলা অর্থ আমাদের যে সমস্ত অশিক্ষিত এবং যারা শিক্ষিত কম, তারা জানে না। এখানে আমরা পাইলাম কি, ব্যক্তি নিরাপত্তা, বস্তু নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা। ব্যক্তি নিরাপত্তা কি? ব্যক্তি নিরাপত্তা কি? ঠিক না? এখন একটা মেশিনে কাজ করতে গেলাম, ওয়েল্ডিং শপে কাজ করতে গেলাম, তারপরে ইলেকট্রিক শপে কাজ করতে গেলাম, না? যারা ইলেকট্রিক কাজ করে তারা কি করে? সর্বপ্রথম পায়ে জুতা রাখে, জুতা রাখে না? কি জন্য? শর্ট না করে। রাবারের জুতা থাকলে, আর তোমরা যে ইলেকট্রিক যে ইয়ে আছে, তোমার পজিটিভ নেগেটিভ, পজিটিভ হাত দিবা, তারপর তোমার হাতে গায়ে টেস্টার লাগালে টেস্টার জ্বলবে, কিন্তু শর্ট করছে না। কারণ কি? ওই যে তুমি আর্থিং পাই নাই, ঠিক না? তাহলে পায়ে স্যান্ডেল দিছো কি জন্য? ওটাই ব্যক্তি নিরাপত্তা। ঠিক আছে? তারপরে ওয়েল্ডিং শপে যারা কাজ করে একটা গলায় ইয়া দেয় না, অ্যাপ্রন, অ্যাপ্রন, এটার নাম কি? অ্যাপ্রন। যে আগুনের যে স্ফুলিঙ্গ ছিটকায় যায় না, যারা বাবুর্চিতে রান্না করে একটা অ্যাপ্রন দেয় না? কি জন্য? তেল তেল ওই যে সব, এখন ওই যে মা বোনেরা ওই অ্যাপ্রন ব্যবহার করে, তেল মেল সবটা যেন গায়ে না আসে, নাকি? তোমার করে না বাড়িতে সব? তাহলে ওটা হচ্ছে আমার ব্যক্তির নিরাপত্তা, আমার শরীরে যেন কোনো ক্ষতি না হয়। এগুলা সব হচ্ছে ব্যক্তির নিরাপত্তা। বুঝতে পারছি? ব্যক্তি মানে কি? নিজস্ব। তারপর হচ্ছে বস্তুর নিরাপত্তা। তুমি হোন্ডা চালাইলা, তুমি আস্তে চালাচ্ছ, তুমি যেন ক্ষতিগ্রস্ত না হও, অ্যাক্সিডেন্ট না হয়। আবার গাড়ি চালাচ্ছ যেন পাশে কোনো জায়গায় ঘোষণ না লাগে। অনেক লোক আছে নিজের জীবনের চেয়েও গাড়ি বেশি ভালোবাসে, সব সময় পরিষ্কার টরিষ্কার করে রাখে, মুছি রাখে, ইয়াকে রাখে। ছাত্র জীবনে আমার হিরো সাইকেল ছিল, হিরো, ইন্ডিয়ান হিরো। প্রতিদিন কলেজ থেকে আসি, সুন্দর করে মুছি, সুন্দর নারকেলের তেল দিয়ে চকচক করে রাখি। কি বস্তুর নিরাপত্তা? যে সমস্ত জিনিসপত্র তুমি ব্যবহার করো, যেগুলা কোনো আঘাতের কারণে, কোনো কি বলে ইলেকট্রিক শকের কারণে বা কোনো কারণবশত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বস্তুর নিরাপত্তা। একটা ইঞ্জিন, ইঞ্জিন যেমন তোমার আমরা কি করি, রেডিয়েটরে পানি দিই, মোবাইল টাইম মতন চেঞ্জ করি, ঠিক না? মোবাইল ঠিক মতন চেঞ্জ না করলে কি হবে? ইঞ্জিনে হট হয়ে যাবে, গরম হয়ে যাবে। রেডিয়েটর যে সমস্ত পানি কুলিং সিস্টেম, আমরা পরবর্তীতে ক্লাসে যাব। কুলিং সিস্টেম আবার আছে, ওয়াটার কুলিং, এয়ার কুলিং। কোনটা কোন কুলিং? কোন কুলিং? এয়ার কুলিং সিস্টেম। হোন্ডার নিচে ইঞ্জিনের সাইডে খাঁজ কাটা আছে না, বাতাসকে ধরে রাখার জন্য খাঁজ করে যাচ্ছে। তাহলে এটা কি? এয়ার কুলিং। হোন্ডার মধ্যে পানি আছে নাকি? পানি আছে? নাই। আবার অন্যান্য ইঞ্জিন আছে, বাস, ট্রাক, কম সব পানি দিয়ে করে, কুলিং সিস্টেম আলাদা আছে। তাহলে এটা হচ্ছে ওই যে পানি দেয়, পানি না দেয় ইঞ্জিন আগুন ধরবে না। তারপর হচ্ছে তোমার কি বলে, এই যে হোন্ডার মোবাইল টাইম মতন চেঞ্জ করবে না, কিছুদিন যাবে,
ইঞ্জিন হঠাৎ যাবে তাও গুরুত্ব দিচ্ছে না, ইঞ্জিন ক্রাশ হয়ে যাবে। বুঝতে পারছি। তারপর হচ্ছে কি তথ্যের নিরাপত্তা। তথ্য কি? তথ্য গোপন কথাবার্তা। তোমার বাপের জমি আছে, দলিল আছে, কাগজপত্র আছে, সবকিছু আছে, এটা জানে কেনা? তোমার বাপ জানে নাকি? এখন একটা দলিলের রেকর্ড নাই, বলে বেড়াবে কারো কাছে যে আমার একটা দলিলের রেকর্ড পাচ্ছি রে, তখন বলবো সুযোগ পাওয়া যাবে, এত কাম, তখন আর ভাগ ভাগ লাগা দিবে, এই জমি তো ওখানে ভাগ পাবে, ঠিক কিনা? এটা হচ্ছে কি তথ্য। তথ্য সংগ্রহ করে, তোমার সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করলে ফয়সাল মারছে আগে কি করছে, এর সাথে আগে হাদির সাথে বন্ধুত্ব স্থাপন করছে, কি বন্ধুত্ব, ঘনিষ্ঠ বন্ধু স্থাপন করছে, করার পরে এই সর্বনাশ করছে। বুঝতে পারছি? এই জন্য নিরাপত্তা প্রত্যেকটা জিনিসের কথাবার্তা সমস্ত কিছুর উপরে তোমার নিরাপত্তা আছে এবং নিরাপত্তা বহন করতে হবে। যেখানে সেখানে যে কোনো কথা বলা যাবে না, নিজের গোপন তথ্য গোপন কথাবার্তা কাউকে বলা যাবে না। তুমি একজন মারা করছো, তুমি প্রকাশ করে দিলাম, তথ্য। তোমাকে তথ্য সংগ্রহের জন্য কি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক লাগায় দেয়, বিভিন্ন লাগায় না, ডিবি আসে, যে হত্যাকাণ্ডটা কেন হতো, তথ্য সংগ্রহ করা। তাহলে নিরাপত্তা কয় ধরনের পেলাম? 3 ধরনের। এটা কি কি? ব্যক্তির নিরাপত্তা, বস্তুর নিরাপত্তা, ব্যক্তির নিরাপত্তা কি কি সেটা আমরা বলছি, বস্তুর নিরাপত্তা কি সেটা বলছি, তথ্যের নিরাপত্তা আমরা বলছি, নাকি বলছি? ইতিপূর্বে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? প্রথম ক্লাস, প্রথম ফার্স্ট ইতিপূর্বের ক্লাস, আমি ক্লাস নিই, যদি কেউ ক্লাস করে যায় একবার যদি চোখে দেখো আর বুঝবে না, আর যদি নাও পড়ে, যদি ক্লাসটা মনে মনে খালি যদি একবার আমার স্মরণ করে, ওর পড়াও লাগবে। তাহলে প্রথমে কি বলছিলাম আমি? শিক্ষা সহায়ক উপকরণ। উপকরণ কি কি বলছিলাম? যে সেই জিনিসগুলো আমরা জানি কিন্তু সাজানো বোঝানো জানি, ঠিক আছে না? তাহলে প্রথম বলছিলাম শিক্ষা সহায়ক উপকরণ কি কি বলছি? একটা ক্লাস নিতে যে সমস্ত জিনিসপত্র বা আসবাবপত্র ব্যবহার হয় সেটাই হচ্ছে উপকরণ। সেটা চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, তারপর চক, ডাস্টার, এভরিথিং। বুঝতে পারছি? তারপরে আসলাম আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করব, নাকি সেই 3টা পদ্ধতি বলছিলাম। দেখে শুনে আর হাতে নেড়ে। আগে শুনতে হবে, তারপরে দেখতে হবে, তারপরে টাচ করে স্পর্শ করে, ওটা বলে স্পর্শ। তারপরে যে ঘটকাইছি বলে যে অমুক জায়গায় একটা মেয়ে আছে, মেয়েটা লম্বা ছড়া সুন্দর, চরিত্র ভালো, বাপের অবস্থা ভালো, কেউ বিয়া করবে, দেখতে, আবার দেখতে যায় বলে মা একটু হাঁটো তো, ঠিক আছে না? তাহলে প্রত্যেকটা জিনিসের শিক্ষণীয় বিষয় আছে, প্রত্যেকটা জিনিসের পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিসের নিরাপত্তা। সর্বপ্রথম আমরা ক্লাসে শিখছি শিক্ষক উপকরণ, তারপরে কিভাবে শিক্ষা গ্রহণ করবো, কি পদ্ধতিতে, কতটুকু আমরা নিব, কোন পার্সেন্টে গেলে আমরা শিখতে পারি, ঠিক আছে নাকি? তাহলে সেটা কি কি আমরা বলছি শুনলাম, দেখলাম না, ও ক্রিয়াও করি নাই, টাচও করি নাই,
পূর্ণাঙ্গ শিক্ষা হবে হবে না। তারপর আবার কি করলাম, দেখলাম নাকি শুনলাম আবার দেখলাম জিনিসটা কোন ধরনের, আমরা কাজ করলাম না। পূর্ণাঙ্গ শিক্ষা হবে হবে না। তাহলে পূর্ণাঙ্গ শিক্ষা গ্রহণ করতে হলে তিনটা জিনিস অবশ্যই অবশ্যই। তারপর বলছি নিরাপত্তা। নিরাপত্তা বলতে কি বোঝায়? নিজের নিরাপত্তা মানে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে সমস্ত ব্যবস্থা, সেটাই নিরাপত্তা নাকি। নিরাপত্তা কয় ধরনের বলছি? তিন ধরনের। কি কি? ব্যক্তির নিরাপত্তা, বস্তুর নিরাপত্তা, তথ্যের নিরাপত্তা নাকি। তারপরে ব্যক্তির নিরাপত্তা কোনটা সেটা বলছি, বস্তুর নিরাপত্তা বলছি, তথ্যের নিরাপত্তা বলছি। আমি যে কথাগুলো বলছি পড়া লাগবে নাই তো বলবো কি? যারা অনলাইনে আছে যারা লিখে নিচ্ছে ভালো, প্রশ্ন কিন্তু থাকে। আর যে যে সমস্ত ক্লাস বিশেষ করে যে এখন তোমরা করছো, এখন তো অল ট্রেডের লোক আছে, অল ট্রেড অনলাইনে যারা আছে অল ট্রেড, এখানে উপস্থিত যারা আছে তারা অল ট্রেড নাকি। বিভিন্ন ট্রেড আছে না, বিভিন্ন ট্রেডের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা কখন কোনটা আসবে, কখন কোনটা সবকিছু প্ল্যানিং করে বলা যায়। ঠিক আছে। অতএব যদি যেমন তোমার ওই যে হাই স্কুল কলেজ পর্যন্ত কলেজে যাওয়ার পরে সাবজেক্ট ভাগায়, কিন্তু হাই স্কুলে যারা ওই কি বলে যে সমস্ত ক্লাস গুলা নেয় সব একসাথে ক্লাস, যার যেটা দরকার সে সেটা নেই। আর যদি তোমরা প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করো তাহলে শিক্ষার মানটা কি পারবে না? কষ্ট করে আসছো তার মধ্যে শেখার জন্য আসছো নাকি, আসছো না? অনেকে অনলাইনে যারা আছে ওরা পয়সা খরচ করছে, ঠিক আছে না। এই যে তোমরা কষ্ট করে আসছো, শিক্ষা গ্রহণ করছো, আর ওইদিকে অনলাইনে পয়সা ইয়ে করছো, পয়সা কার? পয়সা কার? বাবা তোমার এই যে এত সমস্ত অর্থ যোগান দিচ্ছে তোমার বাবা, কত কষ্ট করে যোগান দিচ্ছে, তাহলে সেটাকে সার্থক করার জন্য তোমার বাবা চায়, আর কিছু চাই? তুমি গরু ঘাস খাইতে খাওয়া, বাবা চায় যে আমার ছেলের জন্য গরু ঘাস খাইতে না খায়, তাকে কিভাবে একটা ভালো জায়গায় সেট করা যায়, ঠিক আছে না নাকি। অনলাইনে আবার পরীক্ষা দিলে, পরীক্ষার সময় এসে পরীক্ষা দিলা, যে ডেলি ক্লাস করলো আর যে পরীক্ষার সময় এসে পরীক্ষা দিবে, মান কি এক হবে? হবে নাকি? এই জন্য তোমার প্রতিদিন প্রত্যেকে অনলাইন যারা আছে অনলাইনে থাকবা, এবং যারা এখানে আইসি ক্লাস করতে পারো সবচেয়ে বেটার। এবং দূরে যারা আছে তারা যখনই ক্লাসে প্রস্তুতি নিবা, সর্বপ্রথমে খাতা এবং কলম হাতে নিবা, তখন আমি পয়েন্ট গুলা বলবো, শর্ট শর্ট করে পয়েন্ট গুলা লিখে নিব, ঠিক আছে। তারপরে পরবর্তীতে আবার বড় বড় পয়েন্ট আছে, সবগুলা লেখা সম্ভব হবে না, তো সেখানে বই সংগ্রহ করতে হবে, আর্থিকের সাথে যোগাযোগ করলে বই টই সংগ্রহ দিবে, বুঝতে পারছি। তাহলে তোমার প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করতে হবে, কখন কোন ক্লাসের কার তোমার ক্লাস আছে, ক্লাস আছে জানতে তো সমস্যা নাই। ওটা মেশন ট্রেডের জন্য মেশন কনস্ট্রাকশনের কাজের জন্য তুমি শিখে রাখলে অসুবিধা নেই, ঠিক কিনা। সার্বিয়ার আশ্রম ভূমি জরিপ আছে সার্বিয়ার নাকি, খালি সার্বিয়ারই শিখে রাখলে তোমার শেখার দরকার নেই। অনেক গ্রামে অশিক্ষিত লোক আছে, জমি জমা খুব ভালো বুঝে, লেখাপড়া জানে, ওরে এখানে দেখে দাগ নাম্বার লেখা আছে, কিন্তু জানেন পড়তেও পারবে, জমি নাই কি লং বছর 11 কাঠা জমি আছে,
অথচ তুমি আমি কি করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রি পাস করছি, অথচ জানি না, কাগজপত্র বুঝি না, খসড়া কি বুঝি না, খতিয়ান কি বুঝি না, দলিলের কোন জায়গায় দাগ নাম্বার খতিয়ান থাকে সেই জিনিসটা আমরা জানি না। তাহলে ওই জিনিসগুলো যদি তুমি এখানে শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমার কি হলো, মান বাড়লো না কমবে? বাড়বে। এবং শিখতে পারলে, জানতে পারলে। দলিল এরকম পাতা খুঁজবে, হট করে উল্টা লাস্টের পাতা, আগের পাতা দেখবে যে এই জায়গাটা দাগ খতিয়ান এই যেখানে লেখা আছে, অমুক দাগ অমুক। ওটা যদি তুমি এখানে একবার দেখা দিই, তোমার আর বলবে নাকি? এই জন্য প্রতিদিন ক্লাস এখানে আসার চেষ্টা করবে। আর হচ্ছে তোমার প্রতি, মনে করো আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, আমি লালপুর ওখানে একটা চেম্বার করি, তো ওখানে নিজের এলাকা এবং জন্মস্থান, ওখানে ফ্রি চেম্বার করি 15 দিন পর পর। 15 দিন পর পর মানে কালকে শনিবার গেলে আগামী শনিবার, পরের শনিবার যাবো না, তার পরের শনিবার, বুঝলেন? 15 দিন পর পর একটা করে শনিবার গ্যাপ যাবে। তাহলে সেই গ্যাপটা আমরা কি করবো, রবিবারের দিন ওই সকাল 10টা 10:30টায় আমরা ক্লাস করবো। বুঝতে পারছি? এরকম আগামীকালকে আছে, আজকে ক্লাস নিচ্ছি, আগামীকালকে 10টার সময় আমি থাকবো না, তাহলে রবিবারে ওই দিন 10টা। পরবর্তী সপ্তাহে শুক্র শনি 2 দিনই ইনশাল্লাহ। 10:30 হলে ভালো হয় নাকি? 10:30 অনলাইনে যারা আছো, 10:30 প্রতিদিন। জি স্যার। ক্লাস ঘন্টা ক্লাসের ওই টাইম মেনটেন্স করে সম্ভব হয় না। অনেক সময় অনেক ক্লাস দেখা যাচ্ছে যে পার হয়ে যাবে, পরবর্তীতে আবার অল্প টাইমে হচ্ছে 40 মিনিট, 35 মিনিট, 40 মিনিট। তাহলে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, শনিবার হচ্ছে বন্ধ, রবিবার 10:30 থেকে যতটুকু টাইম লাগে, মোটামুটি 11:30টা, রবিবার 10:30 থেকে 11:30। আর পরবর্তী